হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে টেক্সটের উপর লাইন ব্যবহার করা হয় বা ওভারবাস ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখানে একটি লাইন নিয়েছি যেটার উপরে একটি ওভারবাস বা লাইন ব্যবহার করেছি। এইভাবেই আজকে আমরা ট্রাই করব। তো দেখুন, আমরা জেনারেলি সিগনেচারের ক্ষেত্রে লাইনটি ব্যবহার করে থাকি। সিগনেচার লিখলাম, এটিকে আমরা একটু বাড়িয়ে নেই, নিয়ে ডেটাকে সিলেক্ট করব, করে আমরা চলে যাব ইনসার্টে গিয়ে একদম রাইট সাইডে সিম্বল গ্রুপে গিয়ে দেখুন ইকুয়েশনে ড্রপডাউনে ক্লিক করে চলে আসব ইনসার্ট নিউ ইকুয়েশন, ক্লিক করলাম। করার পর এখানে অ্যানসেন্টে ক্লিক করে আমরা একদম নিচে চলে আসব। এসে দেখুন ওভারবার্স অ্যান্ড আন্ডারবার্স, তো আমরা ওভারবার্স নেব। ওভারবার্সে ক্লিক করলাম। দেখুন আমাদের সিগনেচারের উপর কিন্তু আমরা একটি লাইন নিয়ে নিয়েছি। এবং নেক্সট আমরা যদি দেখি, আরও একটি খুব সহজ প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনি সিগনেচারের উপর লাইন নিতে পারবেন। আবার আমরা লিখলাম সিগনেচার লিখে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে ইনসার্টে গিয়ে এই যে এখানে শেপ যে রয়েছে, শেপে যাব, শেপে গিয়ে লাইনে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি কন্ট্রোল দিয়ে এই শেপকে যদি টেনে দিই, দেখুন একদম সোজা হয়ে যাবে। এই যে আমরা কিন্তু শেপ পেয়ে গিয়েছি। এই শেপে আমরা ক্লিক করে শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে শেপ আউটলাইন কালার আমরা নিতে পারি। আপনি যেরকম ইচ্ছা সেরকম কালার চুজ করে নিতে পারেন। এইভাবেই জেনারেলি আমরা টেক্সটের উপর লাইন বা সিগনেচারের উপর লাইন ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন,